জনাব রাশিদুল হক, আমাদের জিডিপি কর অনুপাত দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। আয় না হলে সরকার ব্যয় করতে পারবে না। 2026 সালে রাজস্ব আয় বাড়াতে বর্তমান সরকার এবং আগামী সরকারের কোন কোন জায়গায় জরুরি ভিত্তিতে সংস্কার আনতে হবে? ধন্যবাদ আশিক ভাই। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বেশ কিছু পজিটিভ সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। ওইগুলোর আমরা বাস্তবায়ন হয়তো বলছি যে ধীর গতি বা বাস্তবায়ন ওই অর্থ হয়নি। আমার মনে হয় আগামীতে যে নির্বাচিত সরকার আসবে এই পজিটিভ সংস্কারগুলোর প্রতি জোর দিতে হবে। এই আশরাফ কথা প্রসঙ্গে আমি একটু বলি যে ব্যাংকিং সেক্টর বিষয়ে একটু বলতে চাই এভাবে যে দেখুন, ব্যাংকিং সেক্টর আমরা গত 10-15 বছরে দেখেছি এক ধরনের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছিল। মানে ব্যাংকিং সেক্টর কিন্তু বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর কথাই যদি বলেন বা বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক কার্যত একেবারে অচল অবস্থায় চলে গেছে। আমার মনে হয় ব্যাংকিং সেক্টর শুধু না, আমার মনে হয় পুরো আর্থিক সেক্টর এক ধরনের সুশাসন দরকার এবং মানে অর্থনীতিতে এক ধরনের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি না করতে পারেন, আমরা যে থিওরির কথাই বলি না কেন, আলটিমেটলি কিন্তু আমরা সেই কনফিডেন্স গড়ে করতে পারবো না। এমনি আমরা যে একটা অস্থিরতার কথা বলছি, আসলে অস্থিরতার কারণে আপনি দেখেছেন যে নতুন জব সৃষ্টি বা বিনিয়োগ এসব জায়গায় কার্যত আমরা ওইভাবে এই যে গত 15 মাস বা 16 মাসে সেরকম কোনো পজিটিভ আমরা ফলাফল পাই নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচিত একটি সরকার আসার পরে আমার মনে হয় আমাদের যারা বিনিয়োগকারী আছে এবং পুরো অর্থনীতিতে এক ধরনের আস্থার জায়গা তৈরি হবে এবং প্রাণ চাঞ্চল্যতা তৈরি হবে। আর আমি যেটি বলবো যে আগামীতে যে সরকার আসবে, আমি আবারও বলছি যে আমরা যেভাবে রাজনীতির গণতন্ত্রের কথা বলি, আমরা অর্থনীতির গণতন্ত্রের বিষয়টি সামনে আনি না। এবং এটা মনে হয় আমাদের যারা গণমাধ্যমে আছি, আমাদের যারা আর্থিক খাতের বিশ্লেষক আছে, ব্যবসায়ীরা আছে, সবার বিষয়টি আনার দরকার। কারণ আপনি যদি আর্থিক সেক্টরে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে আমরা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, সুশাসন না আনতে পারি, তাহলে কিন্তু আমরা গত 15 বছর 10 বছরে যে ধরনের অন্যায্য দেখেছি, আমরা একটা ন্যায্যতা চাই। ন্যায্যতা তৈরি হলেই আমার মনে হয় এই যে আপনি যে রেভিনিউর আয়ের কথা বলছিলেন বা ব্যাংকের যেটা স্ট্রং জায়গা তৈরি হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের বরাবরই ব্যবসায়ীদের কাছ থেকে একটা অভিযোগ শুনে আমরাও দেখি যেটি যে এই যে এনার্জি সেক্টরের যে স্বল্পতা, এনার্জির কারণে আসলে নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় বাধা। এই জায়গাগুলো নতুন সরকার যারাই আসবে তারা নতুন উদ্যমে কাজ করবে, এটা আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই।